ব্যবহার করেছি একজন খাঁটি মুসলিমের আদর্শ হবে সেরকম যে আমি রমজান মাসে যেমনটা করেছি আগামী 11 মাস আমি তেমনটা করব। শয়তানকে কখনো আমার সাথে নিব না, অর্থাৎ শয়তান যদি আমাকে প্ররোচনা দিতে আসে আমি তাকে ব্যর্থ করব, অর্থাৎ শয়তান আমার নিকটে চান্স পাবে না। সম্মানিত উপস্থিতি, এটাই হবে একজন মুসলিমের কর্তব্য। একজন মুসলিমের কর্তব্য হবে এমন যে আমরা রমজান মাসে যেমন করেছি বা আগামী 11 মাস আমরা তেমনই করব। কিন্তু বর্তমান চিত্র, বর্তমান সমাজের দিকে লক্ষ্য করলে দেখা যাবে পুরাটাই ভিন্ন। রমজান আসলে মসজিদে কিনাই মুসল্লি, রমজান শেষ আগামীকাল থেকে মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। এটা কোন মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে, এটা কোন মুসলিমের বৈশিষ্ট্য হতে পারে। মুসলিমদের বৈশিষ্ট্য হতে হবে এমন যে আমরা শুনবো এবং মানবো, আমরা শুনবো এবং মানবো কোরআন হাদিসের বিধিনিষেধ, যা শুনবো তাই মানবো। এমন কোন আইন নেই, এমন কোন দলিল নেই যে কিছু অংশ মানবো কিছু অংশকে ছেড়ে দিব, কিছু অংশ মানবো অর্থাৎ সময় বেঁধে আমরা ইবাদত করব, সময় বেঁধে আমরা ইবাদতকে ছেড়ে দিব। এটা কোন মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আপনি রমজান মাসে সিয়াম পালন করলেন, আগামীকাল আপনি বেঁচে থাকবেন কিনা এর কোনো গ্যারান্টি নেই। আগামী রমজান আপনি পাবেন কিনা এর কোনো গ্যারান্টি নেই। মৃত্যু যখন তখন আমাকে আপনাকে ধরে নিতে পারে। কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসকে আমাদের নিকটে দিয়েছিলেন এজন্য যে আমরা যাতে তার তাকওয়া অবলম্বন করতে পারি, সারাটা জীবন তার তাকওয়া অবলম্বন করে কাটিয়ে দিতে পারি। এজন্যই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিকটে রমজানকে প্রেরণ করেছিলেন। রমজান মাস চলে গেল, আদৌ কি আমরা তাকওয়া অবলম্বন করতে পেরেছি? তাকওয়া অবলম্বন করতে পেরেছি কিনা সেটা প্রমাণ হবে আগামীকাল। আগামীকাল হচ্ছে মুসলমানদের ঈদ। ঈদ উপলক্ষে অনেক কিছু প্রমাণিত হয়ে যাবে যে আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় ভীতি আমার অন্তরের ভিতরে পোষণ করতে পেরেছি কিনা, কোন একটা পাপ কাজ করতে গেলে আমার মনে হবে কিনা যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন। যদি মনে হয় তাহলে মনে করে নেবেন আপনার ভিতর তাকওয়া অবলম্বন হয়েছে, আপনার ভিতরে তাকওয়া প্রবেশ করেছে, অর্থাৎ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কারণে রমজান পাঠিয়েছিলেন সেটা সাকসেসফুল, সেটা আপনি সঠিকভাবে নিতে পেরেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরাতুল বাকারার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপরও ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, আল্লাহর ভয় ভীতি অবলম্বন করতে পারো। এজন্যই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানকে দিয়েছিলেন। যে রমজান আমাদের মাঝে চলে যাচ্ছে, আজকে এই শেষ রমজান। আমাদেরকে শিক্ষা নিতে হবে রমজান থেকে, যে রমজানে আমরা যেভাবে চলাচল করলাম আগামী 11 মাস এভাবেই চলাচল করতে হবে। যদি পার্থক্য না পান তবে মনে করে নেবেন আপনার মাঝে তাকওয়া প্রবেশ করেছে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় ভীতি আপনার ভিতরে প্রবেশ করেছে। যদি কোনো পাপ কাজ করতে যান আপনার ভিতর থেকেই বাধা আসবে যে না, এই কাজ করা যাবে না, এই পাপ কাজ আমার দ্বারা করা যাবে না, কেননা আমি একজন মুসলিম, আমার ভিতরে তাকওয়া অবলম্বন থাকতে হবে, তাকওয়া থাকতে হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন, এ পাপ আমি যে করব, আমি মানুষের আড়ালে একটি পাপ করব, এ পাপ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন, এর হিসাব আমাকে দিতে হবে। এমন প্রশ্ন, এমন কথা যদি আপনার মনের ভিতর উদিত হয় তবে বুঝতে পারবেন আপনি তাকওয়া অবলম্বন করতে পেরেছেন, অর্থাৎ আপনার সিয়াম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জন্য দিয়েছিলেন সেটা আপনি পরিপূর্ণভাবে নিতে পেরেছেন। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের মূল বিষয় হচ্ছে ঈদ, অর্থাৎ আগামীকাল যে ঈদ আমরা উদযাপন করব এটা হচ্ছে মুসলমানদের একটি উৎসব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলেন, ইয়া আবু বকর লিকুল্লি কওমিন ঈদুন হাযা ঈদুনা, হে আবু বকর প্রত্যেকটা সম্প্রদায়ের নিকটে দুটি করে বা একটি করে ঈদ উৎসব রয়েছে, ঈদ
মানে শুধু যে মুসলমানদের ঈদ বিষয়টা কিন্তু তেমন নয়। ঈদ অর্থ হচ্ছে আনন্দ উৎসব, হাসি খুশি থাকা, অর্থাৎ এমন একটি সময় আসবে ঈদ ঈদের আরেকটি অর্থ হচ্ছে ঘুরে ফিরে আসা। প্রতি বছরে দুটি দিন আমাদের মাঝে ঘুরে ফিরে আসে, এজন্য এটাকে ঈদ বলা হয়, অথবা আনন্দ উৎসবের দিন, যেদিন মুসলমানরা হাসি খুশি থাকবে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করবে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব বর্ণনা করবে। এই দিনটাই হচ্ছে ঈদের দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আবু বকর, প্রত্যেকটা সম্প্রদায়কে দুটি দিন নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।